1953 সালের 28 ফেব্রুয়ারি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক ঘোষণা করেন তারা ডিএনএ ডাবল হেলিক্স গঠন উন্মোচন করেছেন। এই ডিএনএ অণুর মধ্যেই সংরক্ষিত থাকে মানুষের বংশগতির ধারক জিন। তবে এই আবিষ্কারের নেপথ্যে অন্য এক গবেষক রোজালিন্ড ফ্রাঙ্কলিনের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও সেই ঘোষণায় তার নাম দেননি ওয়াটসন ও ক্রিক। এমনকি পরবর্তীতে নোবেল পুরস্কারেও তাকে অংশীদার করা হয়নি। যদিও 1869 সালে ডিএনএ আবিষ্কৃত হয়েছিল, কিন্তু বংশগতি নির্ধারণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা 1943 সালের আগে প্রমাণিত হয়নি। 1950-এর দশকের শুরুর দিকে ওয়াটসন, ক্রিক সহ অন্যান্য অনেক বিজ্ঞানী ডিএনএর গঠন নিয়ে কাজ করছিলেন। 1953 সালের শুরুতে ক্যালিফোর্নিয়ার রসায়নবিদ লিনাস পলিং একটি ত্রুটিপূর্ণ মডেল প্রস্তাব করলে ওয়াটসন ও ক্রিক তাকে টেক্কা দেওয়ার প্রচেষ্টায় আরও সক্রিয় হন। 28 ফেব্রুয়ারি সকালে তারা নিশ্চিত হন যে ডিএনএর গঠন হলো একটি ডাবল হেলিক্স পলিমার, অর্থাৎ দুটি ডিএনএ তন্তুর সর্পিল বিন্যাস যা একে অপরকে পেঁচিয়ে থাকে। তাদের তথ্য অনুযায়ী ডিএনএ নিজেকে দুটি পৃথক তন্তুতে বিভক্ত করে স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি তৈরি করতে পারে, যেখানে প্রতিটি তন্তু একটি নতুন ডাবল হেলিক্স তৈরির ছাঁচ হিসেবে কাজ করে। 1968 সালে প্রকাশিত তার জনপ্রিয় বই দ্য ডাবল হেলিক্সে ওয়াটসন দাবি করেন ক্রিক নিকটস্থ পাবে ঢুকে চিৎকার করে ঘোষণা করেছিলেন তারা জীবনের গোপন রহস্য খুঁজে পেয়েছেন। তাদের এই দাবি কিন্তু অতিশয়োক্তি ছিল না, কারণ ওয়াটসন ও ক্রিক বিজ্ঞানের একটি মৌলিক রহস্যের সমাধান করেছিলেন। তা হলো কিভাবে বংশগতির রহস্য জীবের ভেতরে সংরক্ষিত থাকে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। 1953 সালের এপ্রিল মাসে বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশের পর 25 এপ্রিল আনুষ্ঠানিকভাবে ওয়াটসন ও ক্রিকের এই আবিষ্কারের কথা ঘোষণা করা হয়। তাদের এই গবেষণা নিবন্ধ জীববিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে। এর সরাসরি ফল হিসেবে পরবর্তীকালে রোগের জিন শনাক্তকরণে প্রসব পূর্ব স্ক্রিনিং, জেনেটিক্যালি মডিফাইড খাদ্যদ্রব্য, মানুষের দেহাবশেষ শনাক্ত করার সক্ষমতা, এইডসের মতো রোগের যৌক্তিক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন এবং অপরাধী শনাক্তকরণে বা নির্দোষ প্রমাণে ডিএনএ পরীক্ষার মতো যুগান্তকারী সব অর্জন সম্ভব হয়েছে। তবে ওয়াটসনের লেখা বই নিয়ে ক্রিকের সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরেছিল। ক্রিক মনে করতেন সেই বইয়ে তাদের যৌথ গবেষণাকে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে এবং বন্ধুত্বেরও অবমাননা করা হয়েছে। এর চেয়েও বড় বিতর্কের জন্ম দেয় আরেক ডিএনএ গবেষক রোজালিন্ড ফ্রাঙ্কলিনের কাজ ব্যবহার করা নিয়ে। এই যুগান্তকারী আবিষ্কারের ঠিক আগে সহকর্মী মরিল উইলকিন্স ফ্রাঙ্কলিনের তোলা ডিএনএর এক্স-রে ফটোগ্রাফ ওয়াটসনকে দেখিয়েছিলেন। সেই ছবিগুলোই নিশ্চিত করেছিল যে ডিএনএর অণুর গঠন আসলে সর্পিল বা পেঁচানো। 1962 সালে যখন ওয়াটসন এবং ক্রিক নোবেল পুরস্কার জয় করেন, তখন মরিস উইলকিন্সও সেই পুরস্কারের অংশীদার ছিলেন। রোজালিন্ড ফ্রাঙ্কলিন 1958 সালে জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নোবেল কমিটির নিয়ম অনুযায়ী মরণোত্তর পুরস্কার দেওয়ার সুযোগ না থাকায় তিনি এই স্বীকৃতি পাননি। এমনকি জীবদ্দশায় তিনি জানতেও পারেননি বিজ্ঞানের এই ঐতিহাসিক পথ চলায় তার তোলা ছবিগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।